হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পূজা। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলছো। তো আজকে সকালটা আমার একটু দেরি করে শুরু হয়েছে। আজকে বলে না, আমি কয়েকটা দিন ধরে একটু লেট করে ঘুম থেকে উঠছি। অবশ্যই তার যথার্থ কারণও রয়েছে। যাই হোক, তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে কিছু কাজ গুছিয়ে নিই। আর রাত্রেবেলা আমার ঘুম না আসার কারণ হচ্ছে কি ওভার থিঙ্কিং। আমার জীবনের সবথেকে মেন প্রবলেম হচ্ছে কি ওভার থিঙ্কিং করা। আমি হয়তো ওভার থিঙ্কিং করে পুরো রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি। সবার প্রথমে আমি জীববিদ্যা থেকে অস্থি পেশি চলন গমন চ্যাপ্টারটা শেষ করলাম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে বোঝা যায় যে এখন বিজ্ঞান থেকে অনেক কোশ্চেন আসে। এখানে অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপথ, ইউগ্লিনার ফ্ল্যাজেলা, তারা মাছের নালীপথ, এই কোশ্চেনগুলো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের একেবারে কমন কোশ্চেন, অনেক পরীক্ষাতেই এসেছে। মক টেস্টের অনেক সেটে দেখেছি এই প্রকল্পগুলো থেকে বেশ কোশ্চেন আসে, ভারতের বিভিন্ন প্রকল্প সমূহগুলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহগুলো। তো এখন আমি এগুলোই করার চেষ্টা করব। তো সকালবেলা আমি খেয়েছিলাম এই দুধ মুড়ি। তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো, নেগেটিভ কমেন্টের সংখ্যা খুবই কম, দুটো কি একটা হবে। যারা উপদেশ দিচ্ছ, ভালো ভালো কথা বলছো, এগুলো না করে ভিডিও না করে পড়াশুনো করা উচিত। এগুলোকে আমি পজিটিভ কমেন্ট হিসেবেই দেখছি, এগুলো পজিটিভ কমেন্টই। কিন্তু যারা দুমদাম করে তুই তাকারি করছো, মানে শিক্ষিত মানুষ এরকম করে না, মানে হয় না। মানে আমার বাড়ি থেকে তো এমন শিক্ষা কখনো দেয়নি যে তুমি যাকে চেনো না জানো না তাকে দুম করে তুই তাকারি, হয় না, আসে না। তো সেটাই আমার সবথেকে খারাপ লাগে। তুই তাকারিটা শিক্ষিত মানুষরা করে না অচেনা লোককে। তুমি আমাকে চেনো জানো তুই তাকারি করো, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে চেনো না জানো না তুই তাকারি করতে পারো না। বাকি কমেন্টগুলো ঠিক আছে, হজম করা যায়, কারণ সবারই একটা ওপিনিয়ন থাকে, তো করতেই পারে। আর দেখো, 24 ঘন্টা কে পড়ে, মানে 24 ঘন্টার মধ্যে স্নান খাওয়া দাওয়া বাদ দিয়ে যে সময়গুলো থাকে, সেই সময়টা ঘন্টা কারা পড়ে? যাদের বাড়িতে কোনো কাজ থাকে না। মা বাড়িতে না থাকলে জুতো থেকে চণ্ডী সেলাই সব আমাকেই করতে হয়, রান্না, বাসন মাজা, ঘর মোছা, পুজো দেওয়া, এই কাজগুলো সব আমাকেই করতে হয়। মা অসুস্থ থাকলেও সেগুলো আমাকে করতে হয়, কারণ আমার মা মাঝে মাঝে একটু সিক থাকে, তো সেই কারণে কাজগুলো আমাকেও করতে হয় মাঝে মাঝে। তো পড়াশুনো ছাড়াও আমরা অনেক কাজে অনেক সময় নষ্ট করি, তো সেটাকে আমি ইউজ করছি। আর বারবার একই কথা বলবো না, খুবই মানে একই কথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে হয়তো আমার পড়াশোনা হবে না, কারণ এরপরে আমার একটু কিছু কাজ রয়েছে, বাইরে অফিসিয়ালি কিছু কাজ রয়েছে। কারণ আমি যেহেতু, আমার বাবা মা আমরা তিনজনই থাকি বাড়িতে, আমি বাড়ির একমাত্র মেয়ে, তো এই টাইপের কোনো কাজপত্র আসলে সেটা আমাকেই সেইগুলো করতে হয়। নেপিয়ার বোনস আবিষ্কার করেন জন নেপিয়ার। অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার চার্লস ব্যাবেজ। পাঁচ কাঠের আকারের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 7.5 ইঞ্চি ও প্রস্থ 3.5 ইঞ্চি। কিবোর্ড বা মনিটরকে কি বলা হয়? ডাম্প টার্মিনাল। হ্যাঁ। পার্সোনাল কম্পিউটারের ক্ষুদ্রতম সংস্করণ কোনটা? ল্যাপটপ। আর প্রথম পার্সোনাল কম্পিউটার বাজারে ছাড়ে কে? আইবিএম। অ্যাবাকাস কথাটার অর্থ কি? গণনা যন্ত্র। অ্যাবাকাস কথার অর্থ গণনা যন্ত্র। তো আজকের দিনটা আমার এরকম একটু অগোছালোভাবেই কেটেছে। বিকেলে পড়ানোর পর এখন একটু ফ্রেশ হব ভালো করে, তারপরে নিচে পড়তে বসবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো।